জলবায়ুর শব্দাবলী। জলবায়ু শিক্ষা হোক সবার জন্য। গ্রিনম্যানের একটি উদ্যোগ। কপ কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ শব্দটি এসেছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC এর আওতায় গঠিত একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন থেকে। এখানে পার্টিজ বলতে বোঝায় UNFCCC এর সদস্য রাষ্ট্রসমূহকে, যারা জলবায়ু পরিবর্তন রোধে নীতি নির্ধারণে অংশ নেয়। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত আর্থ সামিটে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC গৃহীত হয়। এর ধারাবাহিকতায় ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে প্রথম জলবায়ু সম্মেলন COP1 অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতি বছর বিভিন্ন দেশে কপ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এসব সম্মেলনে বাংলাদেশ নিয়মিতভাবে G77 ও ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর পক্ষ থেকে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। জলবায়ু অর্থায়ন, অভিযোজন সহায়তা এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ জোরালো অবস্থান গ্রহণ করে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছে। বিভিন্ন কপ সম্মেলনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক রয়েছে, যেমন ১৯৯৭ সালের COP3 এ গৃহীত কিয়োতো প্রোটোকল উন্নত দেশগুলোকে নির্গমন হ্রাসে বাধ্য করে। ২০০৯ সালে COP15 এ জলবায়ু অর্থায়ন ও স্বেচ্ছা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়। ২০১৫ সালের COP21 এ স্বাক্ষরিত প্যারিস অ্যাগ্রিমেন্টে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নির্ধারিত হয় এবং চালু হয় NDC বা ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস। ২০২১ সালের COP26 এ কোল ফেজ ডাউন বা কয়লা ব্যবহার কমানোর সিদ্ধান্ত এবং জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কিছু অগ্রগতি দেখা যায়। সর্বশেষ ২০২৩ সালের COP28 এ ফসিল ফুয়েল ধাপে ধাপে বন্ধ করার অঙ্গীকার এবং লস অ্যান্ড ড্যামেজ ফান্ড চালু করা হয়, যা জলবায়ুজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদানকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। কপের সিদ্ধান্ত আমাদের পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জলবায়ু ন্যায়বিচার, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।